গুড মর্নিং টু ইউ অল। আজকে 24 স্যাটারডে। আমাদের মেন ঘুরতে যাওয়ার প্ল্যান। কালকে তো অফিস ছিল, ঘুরতে যেতে পারিনি। সো আজকে সকালবেলা উঠেই আমি দেখছি বৃষ্টি। অলদো আমরা প্রিপেয়ার ছিলাম যে বৃষ্টি হবেই। তো রেইনকোট আমি কলকাতা থেকে নিয়ে এসেছি, রেইনকোট পরে ঘুরবো। আমি তোমাদের একবার ওয়েদারটা এখানে দেখাচ্ছি, অসাধারণ লাগছে। আমি লিটারালি ছাতার তলায় ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর লাগছে। ওয়েদারটা ইজ টু গুড টু বি অ্যাট হোম। ফ্রেশ হয়ে নিই, একটু ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো আমরা। রাস্তায় দেখা হচ্ছে। বাজে 10:30 সকাল। আমরা এখন এই রেইনকোট পরে বৃষ্টির মধ্যেই দুজন বেরিয়েছি ঘুরতে যাবো বলে। ইচ্ছা আছে রাস্তাতেই কিছু খেয়ে নেবো ব্রেকফাস্টটা। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি সেটা কিন্তু একদমই গ্রাম্য পরিবেশ, মানে দুধারে ধান ক্ষেত আর সামনে পাহাড়। এইটা হচ্ছে পাহাড়ের ওপরে ওই পার্বতী মন্দির। এখানে টাইমিং দেওয়া আছে, কিন্তু আমি দেখলাম দ্বীপ ঢুকে গেল, সুতরাং আমিও ঢুকে যাচ্ছি। জায়গাটা কিন্তু খুব শান্তপূর্ণ, একদম নিস্তব্ধ, কোনো কোলাহল নেই। এখান থেকে মোটামুটি অনেকগুলো সিঁড়ি আমি দেখতে পাচ্ছি, বেশ অনেকগুলো সিঁড়ি চড়ে পুরো পাহাড় চড়লাম। ওঠার সময় তো গুনিনি, নামার সময় গুনে বলবো। তো এইটা হচ্ছে পার্বতী মন্দিরটা। এইটা হচ্ছে মন্দিরের পিছন দিকে এলে এই দৃশ্যটা পাওয়া যায়। ওই যে অতগুলো সিঁড়ি, যাদের একটু সিঁড়ি চড়তে অসুবিধা হয়, ওই অতগুলো সিঁড়ি চড়ে যখন এই দৃশ্যটা পাওয়া যায়, ওই পুরো ক্লান্তি দূর হয়ে যাবে। 115খানা সিঁড়ি, আর এইখান দিয়ে যার ওবিসিটি আছে তার পক্ষে ঢোকাটা একটু অসুবিধা। বাকি 115খানা সিঁড়ি চড়ে ওই মন্দিরটার চূড়ায় গিয়ে ওই যে দৃশ্যটা দেখা যায় সেটা খুব মনোরম। জায়গাটা এতটাই নিস্তব্ধ, একটা ঝিঝি পোকার ডাককেও আমাদের র্যাটেল স্নেকের আওয়াজ মনে হচ্ছে। ছোটোবেলা আমরা যেই ল্যান্ডস্কেপগুলো আঁকতাম, মেবি এইগুলোর থেকেই রেফারেন্স নিয়ে আঁকলে বেটার হতো। একদম পিওর ল্যান্ডস্কেপ। এইখানে মোটামুটি ঘুরে নিলাম। এবার আমরা যাব হচ্ছে বিসিন্দা পাহাড়ে। বিসিন্দা পাহাড় এখান থেকে মোটামুটি 14 কিলোমিটার দূরত্বে। যেতে গুগল ম্যাপে দেখাচ্ছে 28 মিনিট লাগবে। তো চলো বেরিয়ে পড়া যাক। এখানে যাদের বাড়ি আছে তারা হয়তো শহরের মতন অত অ্যামেনিটিস পায় না, কিন্তু এরা আবার প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারে, যেটা আমরা কোনোদিনও পাবো না। সিঁড়ি চড়ে খিদেটা কিন্তু বেশ জোরালো পেয়েছে। তো সামনেই একটা কচুরির দোকান দেখলাম, তো দাঁড়িয়েছি কচুরি খাবো বলে। দুপাশে জঙ্গল, মাঝখানে কিছু কিছু কুড়ে বাড়ি দেখা যাচ্ছে। এখানে যারা থাকে প্রাকৃতিকভাবে কিন্তু একদম আইডিয়াল জায়গায় থাকে এরা। দেন এখানে হয়তো অ্যামেনিটিস খুব একটা পায় না। আমরা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ হোটেলের ঠিকানাও দেখলাম। একটু মানে স্বাভাবিকভাবে আমরা পাকা রাস্তা তো এক্সপেক্ট করবো না এখানে। একটু জল কাদা জমানো একটু রাস্তা আছে, ভাঙাচোরা, কিন্তু আশেপাশে কিন্তু নোংরা দেখতে পাওয়া যায় না। বোধ করছি আমরা চলে এসেছি। এইটা হচ্ছে পাহাড়ের ওঠার রাস্তা। এই পাহাড়টার নাম মা নাচন চণ্ডী পাহাড়, আর এইখান দিয়ে আবার সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। তো এবার দেখা যাক এইখানে কটা সিঁড়ি আছে। থেকে উঠে এসে এইখানটাতে ওপেন মন্দির।
এখান দিয়ে কিন্তু ট্রেকিং এর একটা অপরচুনিটি আছে। না একদম নুড়ি পাথর ফেলা, বোধ করি একটু পা পিছলালেই অনেকটা পড়ে যাব। দিয়ে এখান দিয়ে নিচটা দিয়ে রাস্তাটা দিয়ে উঠলাম আমরা। উঠে এই যে এই ভিউটা, মোটামুটি এইটা দেখলে বোঝা যায় যে জীবন সার্থক। আর ওই যে ওই ডিকন্ট্রাস্টেড এই আউটলাইনটা, ওটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। সাধারণ এরকম একটা ভিউ, সঙ্গে এরকম মেঘলা আকাশ, সব মিলিয়ে এখানে যদি বসি আমার মনে হয় না আমি 1-2 ঘন্টার আগে উঠতে চাইবো আমি। মোটামুটি এখানে তো বসেছি, খুব নিস্তব্ধ একটা জায়গা, জাস্ট পাখির চেঁচামেচি, চেঁচামেচি বলা চলে কি, কিচিরমিচি, পাখির কিচিরমিচি আর পোকাদের ডাক, একটা মৃদু ঠান্ডা বৃষ্টির বাতাস, বেশ ভালো লাগছে। কিন্তু আমরা উঠে একটু যাবো ভাবছি, বৃষ্টিটা চলে এলে আমাদের নামতে আবার অসুবিধা হবে, তো উঠে নামি অন্য দিকটা একটু যাই। এখান দিয়ে ওঠাটা যতটাই কষ্টকর, তার থেকেও বেশি কষ্টকর হচ্ছে নামাটা। একটু যদি আনস্টেবল ফুট হয় তাহলে আমি নিজেও জানি না কোথায় গিয়ে পড়বো। প্রায় অনেকটাই নেমে এসেছি। এখানে আবার সাপ খোপের একটু ভয় আছে, সাপ খোপটা দেখে নামতে। প্রায় নেমেই এসছি মোটামুটি। এখানেও 101খানা সিঁড়ি আছে। আমরা আবার রেইনকোট পরে গাংদুয়া ড্যাম বলে একটি জায়গা আছে, সেখানে উদ্দেশ্যে রওনা দিয়েছি। বৃষ্টিটা কিন্তু একদম জোরালোভাবে আমাদের দিকে ধেয়ে আসছে, আর সব সবুজ গাছ পাতাগুলো একদম আরও সবুজ হয়ে গেছে, বেশ লাগে। পাকা রাস্তা ছেড়ে কিন্তু আমরা কাঁচা রাস্তায় নেমেছি। মোটামুটি বৃষ্টি বেশ ভালো হচ্ছে, তাই জন্য খুব একটা ক্যামেরাটা আমি বের করছি না। হচ্ছে গাংদুয়া ড্যাম। এই কাক যেরকম দেখতে হয় আমাকে সেরকম দেখতে লাগে, এমনি সময় নর্মাল শুকনো কাকের মতো দেখতে লাগে। যাই হোক, এটা হচ্ছে শালি ওয়াটার রিজার্ভার। ওই দিকটাতে বেসিক্যালি ওই ওই দিকটাতে ড্যামটা আছে, গাংদুয়া ড্যাম। আর এই শালি ওয়াটার রিজার্ভারটা কিন্তু যথেষ্ট বড়, মানে ট্রিমেন্ডাসলি বড়। তো ইচ্ছা আছে এখানে স্নান করা। কিছু কিছু মানুষ হয় যাদের জল ভালো লাগে, কিছু কিছু মানুষ হয় যারা পাহাড় ভালোবাসে। আমার সেরকম কোনো প্রেফারেন্স নেই, আমার দুটোই ভালো লাগে। এরকম একটা ভিউ নিয়ে ঠিক এরকম একটা জায়গায় জলে নামতে কিন্তু বেশ বেশ আরামদায়ক ব্যাপারটা। আহ, একদম নিস্তব্ধ, গলা অবধি জল নিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে বেশ আরাম লাগে। একটু আগে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা থেমে গেছে, জলের মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো এখন পড়ছিল, অসাধারণ দেখতে লাগছে। ঠিক এইরকম ভাবে দাঁড়িয়ে থাকতে, বেশি দূর যাইনি, এই এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে অসাধারণ। স্নান হয়ে গেছে, এবার পেটে বেশ আস্তে আস্তে খিদে খিদে পাচ্ছে, রওনা হবো বাড়ির দিকে। তো বৃষ্টি পড়বে বেশ জোরে, তো আর হয়তো ফেরার রাস্তা দেখাতে পারবো না, ফেরার রাস্তা আসার রাস্তা সেমই ছিল, তো ডিরেক্ট তাহলে বাড়িতে গিয়েই দেখা। সব রাস্তায় কিন্তু সত্যি কথা বলতে চালিয়েও খুব মজা, মানে না আছে ট্রাফিক জ্যাম, না আছে কোনো সিগন্যাল, না আছে ভিড় জমাট। একটু গ্রামের রাস্তায় যেরকম থাকে, গরু ছাগল ভেড়া হেঁটে বেড়ায়, এটা একটা আছে, বাকি কিন্তু খুব মজা। বাজে 3:20, 3:30 বাজে এখন। তো এখন আমরা পৌঁছে গেছি বাড়িতে, দ্বীপের বাড়িতে আমি পৌঁছে গেলাম। তো এবার লাঞ্চ করবো একটু। আসার সময় রাস্তাটা চারিদিকে দুদিকে ফরেস্ট ছিল, অ্যান্ড যেই রাস্তাটা দিয়ে গেছি সেই রাস্তা দিয়েই ফিরেছি, তো ওই রাস্তাটা তোমরা সবাই দেখেছো। বাট
আসার সময় আমি চালিয়ে আনছিলাম যখন, অসাধারণ লাগছিলো, মানে এইরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে খুব কম হয়েছে। তো যাই হোক, এখন আপাতত লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে নিয়ে একটু ঘুম দেবো, আবার বিকেলে আবার উঠে দেখা যাবে কি করা যায়।